সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ফেসবুক লাইভ ক্লাসে ওয়েলকাম। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাবজেক্ট ইংলিশ। এই সাবজেক্টের কোড নাম্বার তোমরা সবাই জানো 65712। আমার লেকচার নাম্বার 7। আজকের টপিক ডিগ্রি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর অ্যাডভান্স রুলসগুলো করিয়েছিলাম। ওটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ। আজকে আমি তোমাদেরকে করাতে চাচ্ছি ডিগ্রি। ডিগ্রিও ট্রান্সফরমেশনের একটা অংশ, কারণ ডিগ্রিটা মূলত ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যেই আসে। তো ডিগ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চ্যাপ্টারের। তো আজকে আমি তোমাদেরকে এই ডিগ্রি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেব এবং একটু সংক্ষিপ্ত রুল নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের পরে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে অবগত হবে, মানে জানতে পারবে, সেগুলো হচ্ছে তোমরা ক্যান বি ফ্যামিলিয়ার উইথ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তোমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে পরিচিত হতে পারবে। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে ডিগ্রি। ইউ ক্যান ট্রান্সফর্ম ফ্রম কম্প্যারেটিভ টু পজিটিভ। তোমরা আজকে ক্লাসের পরে কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে হয় এর প্রাথমিক নিয়মটি জানতে পারবে। গেট প্রিভিলেজ হোয়াইল স্পিকিং অর রাইটিং। এবং এই ফর্মগুলো ভালোভাবে জানতে পারলে তোমরা কথা বলা এবং বা ইংরেজিতে লেখার সময় তোমাদের খুব সুবিধা হবে এবং তোমরা সহজে মনের ভাব প্রকাশ করতে পারবে এই ফর্মগুলো ব্যবহার করে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ডিগ্রি কাকে বলে? আসলে এক কথায় যদি আমরা বলি তাহলে অ্যাডজেক্টিভের তুলনাই হচ্ছে ডিগ্রি। অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভের তুলনা মানে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের তুলনাকেই ডিগ্রি বলে। এটাকে যদি আমি ব্যাখ্যা করে বলি তাহলে এভাবে বলতে হয়, দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে। অর্থাৎ দুজন ব্যক্তি, দুটি বস্তু বা দুটি প্রাণীর মধ্যে দোষ বা গুণের তুলনা করবার যে পদ্ধতি তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে। আরো সোজা করে বলি, দুজন ব্যক্তির যদি দোষের তুলনা করা হয় দুজন ব্যক্তির মধ্যে, অথবা তার গুণের তুলনা করা হয়, তাহলেই সেটা হচ্ছে ডিগ্রি। আবার দুটি বস্তুর দোষের যদি আমরা তুলনা করি অথবা গুণের যদি তুলনা করি, সেটা ডিগ্রি। যদি দুটি প্রাণীর গুণ নিয়ে তুলনা করি বা দুটি প্রাণীর দোষ নিয়ে তুলনা করি, তাহলে সেটি হবে একটি ডিগ্রি। মূল কথা, ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, আমরা যখন দুটি জিনিসের মধ্যে তুলনা করব অথবা একজনের সাথে অনেকের একসাথে তুলনা করব, যদি এরকম তুলনা করি, এই তুলনা করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, উদাহরণে আমি বলছি, ফাহিম ইজ টলার দ্যান রহিম। ফাহিম রহিম থেকে লম্বা। এখানে দেখো দুজন ব্যক্তি, ফাহিম এবং রহিম, এই দুজনের মধ্যে
তুলনা করা হচ্ছে, তাহলে এটা একটা ডিগ্রি। তাহলে ফাহিম ইজ টলার দেন রহিম, এটা একটা ডিগ্রি। এরপরে জন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। জন, অথবা আমরা যদি বলি জন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ভিলেজ, এই গ্রামে জন সবচাইতে ভালো ছেলে। তাহলে জনের সাথে গ্রামের সব ছেলের একসাথে তুলনা করা হচ্ছে, তাহলে এটা একটি ডিগ্রি। 3 নম্বরে বলছি আলিসা ইজ মোর বিউটিফুল দেন জুলিয়া। আলিসা জুলিয়া থেকে বেশি সুন্দরী। তাহলে এখানে আলিসা এবং জুলিয়ার মধ্যে তুলনা করা হচ্ছে, তাহলে এটাও একটি ডিগ্রি। অর্থাৎ এইভাবে তুলনা করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ডিগ্রি। তাহলে এক কথায় কি দাঁড়ালো, ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, অথবা অ্যাডজেক্টিভের তুলনাই হচ্ছে ডিগ্রি। আশা করি তোমরা ডিগ্রি কাকে বলে বুঝতে পেরেছ। তাহলে এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে ডিগ্রি কাকে বলে, তোমরা অবশ্যই বলতে পারবে যে অ্যাডজেক্টিভের তুলনাকেই ডিগ্রি বলে। এই তুলনা দুজনের মধ্যে হতে পারে, এই তুলনা অনেকের সাথে একজনেরও হতে পারে, এই তুলনা দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, এই তুলনা দুটি বস্তুর মধ্যে হতে পারে, এই তুলনা দুটি প্রাণীর মধ্যে হতে পারে, এই তুলনা দুটি স্থানের মধ্যে হতে পারে। তুলনা হতে পারে দোষ নিয়ে, তুলনা হতে পারে গুণ নিয়ে। তাহলে আশা করি তোমরা ডিগ্রি কাকে বলে সেটা তোমরা বুঝতে পেরেছ। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। ডিগ্রি কত প্রকার? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো, তারপরেও আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। যেমন কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি কত প্রকার? 3 প্রকার, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ। তাহলে ডিগ্রি কাকে বলে সেটা আমরা জানলাম। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে ডিগ্রি কত প্রকার? ডিগ্রি হচ্ছে 3 প্রকার, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ। এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি কি সেটা নিয়ে আলোচনা করব। মানে কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? দুজন ব্যক্তি, দুটি বস্তু বা দুটি স্থানের মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় অথবা অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি? দুজন ব্যক্তি অথবা দুটি বস্তু অথবা দুটি স্থানের মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি মানে দুজনের মধ্যে তুলনা হবে, হয় দুজন ব্যক্তি, না হলে দুটি বস্তু, না হলে দুটি স্থানের মধ্যে দোষ গুণের তুলনা হবে, এর বেশি হবে না। তাহলে আবার বলছি, কম্পারেটিভ ডিগ্রিতে দুজন ব্যক্তি অথবা দুটি বস্তু অথবা দুটি স্থানের মধ্যে তুলনা বোঝায়। এই তুলনাটা দোষের তুলনা হতে পারে, গুণের তুলনা হতে পারে। এই তুলনা করতে গিয়ে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন উদাহরণে আমি বলছি, গোল্ড ইজ ব্রাইটার দ্যান সিলভার। গোল্ড সিলভার থেকে উজ্জ্বল। গোল্ড ইজ ব্রাইটার দ্যান সিলভার। এখানে দেখো দুটো বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছে, একটা হচ্ছে গোল্ড
আরেকটি হচ্ছে সিলভার। বলা হচ্ছে সিলভার থেকে গোল্ড বেশি উজ্জ্বল। তাহলে যেহেতু দুটি বস্তুর মধ্যে তুলনা, এটি কম্পারেটিভ ডিগ্রি। এরপরে 2 নম্বরে, এ হর্স ইজ ফাস্টার দ্যান এ ফক্স। একটা শিয়াল থেকে একটা ঘোড়া বেশি দ্রুত দৌড়াতে পারে। তাহলে এখানে তুলনা করা হচ্ছে একটি হর্সের সাথে একটি ফক্সের, অর্থাৎ দুটি প্রাণীর মধ্যে তুলনা বোঝাচ্ছে। যেহেতু দুটি, সেহেতু এটি কম্পারেটিভ ডিগ্রি। একইভাবে 3 নম্বরে রয়েছে মিনা ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এই ক্লাসে মিনা যে কোনো একটি মেয়ের চাইতে ভালো। তার মানে ক্লাসের যে কোনো মেয়ের সাথেই একজন মেয়ের সাথে মিনার তুলনা বোঝাচ্ছে। তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। আশা করি কম্পারেটিভ ডিগ্রি তোমরা বুঝতে পেরেছ। মূলত কম্পারেটিভ ডিগ্রিতে দুজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে দোষগুণের তুলনা বোঝায়, এবং এই তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আশা করি তোমরা কম্পারেটিভ ডিগ্রি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব সুপারলেটিভ ডিগ্রি কি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। একটু দেখো, একটু আগে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি করেছি, সেটা হচ্ছে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হচ্ছিল, আর এখানেও কিন্তু দুইজন না, দুইয়ের বেশি ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তার মানে আরো সহজ করে বলি, এই সুপারলেটিভ ডিগ্রি মানে অনেকগুলো লোকের সাথে একজনের তুলনা হয়, অর্থাৎ অনেকগুলো লোক থেকে একজন যে ভালো সেটা বোঝানো হয়, বা অনেকগুলো বস্তুর সাথে একটি বস্তুর তুলনা হয়, বা অনেকগুলি স্থানের সাথে একটি স্থানের তুলনা হয় একসাথে। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আশা করি সুপারলেটিভ ডিগ্রি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা উদাহরণ দেখি। 1 নম্বরে রয়েছে হাসিনা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। এই ক্লাসে হাসিনা সবচাইতে সুন্দরী মেয়ে। দেখো, তার মানে কি, এই ক্লাসে যতগুলি মেয়ে আছে তার মধ্যে হাসিনা সবচাইতে সুন্দরী, অর্থাৎ হাসিনার সাথে সবগুলো মেয়ের একসাথে তুলনা বোঝাচ্ছে। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। এরপর দেখো, সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স। সাকিবের সাথে সব ক্রিকেটারের একসাথে তুলনা করা হচ্ছে। এই যে সাকিব, এই সব ক্রিকেটারের মধ্যে সাকিব অন্যতম উত্তম, সবচাইতে বেস্ট। তাহলে অনেকগুলো ক্রিকেটারের সাথে একসাথে সাকিবের সাথে তুলনা করা হচ্ছে, তাই এটা সুপারলেটিভ। এরপর 3 নম্বর দেখো, বেলাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। বেলাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। বেলাল সবচাইতে বুদ্ধিমান বালক। এটা কোনো স্থানের বা কোনো গ্রামের, কোনো ক্লাসের অথবা কোনো দেশের হতে পারে। অর্থাৎ বেলাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। বেলাল সবচাইতে বুদ্ধিমান বালক। তার মানে কি, অনেকের সাথে বেলালের তুলনা করা হচ্ছে, অনেকের সবার চাইতেই বেলাল সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে বেশি ইন্টেলিজেন্ট। তার মানে এটা
সুপারলেটিভ। তার মানে কি, সুপারলেটিভ ডিগ্রিতে অনেকের সাথে একজনের তুলনা করা হয় এবং অনেকের থেকে এই একজন যে বেস্ট এবং সবচাইতে উত্তম সেটা বোঝানো হয়। সেই গুণ সবচাইতে ভালো অথবা সবচাইতে খারাপ এরকম বোঝানো হয়। তো এরকম দোষ বা গুণ বোঝাতে অনেকের সাথে যখন একজনের আলাদা তুলনা বোঝায় সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আশা করি সুপারলেটিভ ডিগ্রি তোমরা বুঝতে পেরেছো। আবার বলি, সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়, দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। এটা হচ্ছে লিখিত ভাষা। আর কথ্য ভাষা কি? কথ্য ভাষা হচ্ছে সহজে বুঝবার জন্য সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম যে সুপারলেটিভ ডিগ্রিতে অনেকগুলো লোকের সাথে একজনের তুলনা বোঝায় এবং একজন যে ওই অনেকের চেয়ে ভালো, সেই মানে আরো বেশি যোগ্য, সেই ব্যাপারটা বোঝানো হয়। এই জন্য এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে দুইজনের মধ্যে তুলনা বোঝায়, আর সুপারলেটিভে অনেকের সাথে একজনের তুলনা বোঝায়, শ্রেষ্ঠত্ব বোঝাতে। তো আশা করি সুপারলেটিভ ডিগ্রি তোমরা বুঝতে পেরেছ। এরপরে রয়েছে পজিটিভ ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব পজিটিভ ডিগ্রি কাকে বলে। দেখো, কোনো প্রকার তুলনা না বুঝিয়ে কোনো অ্যাডজেক্টিভ যখন ব্যক্তি, বস্তু বা স্থানের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। তার মানে পজিটিভ ডিগ্রি কাকে বলে? এতক্ষণ আমরা কম্পারেটিভে কি করেছি, দুজনের মধ্যে তুলনা, সুপারলেটিভে অনেকের সাথে একজনের তুলনা, আর পজিটিভে বলা হচ্ছে কোনো প্রকার তুলনা না বুঝিয়ে কোনো অ্যাডজেক্টিভ যখন ব্যক্তি, বস্তু বা স্থানের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ নর্মাল একটি সেন্টেন্স, এই সেন্টেন্সে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ বোঝায় বা গুণ বোঝানো হয় সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি, একেবারে নিউট্রাল। পজিটিভ ডিগ্রি হচ্ছে একটি নর্মাল সেন্টেন্স যেখানে কোনো ব্যক্তির দোষ বোঝানো হবে বা গুণ বোঝানো হবে, সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে? যেমন দেখো, উদাহরণে আমি বলছি, তমা ইজ এ বিউটিফুল গার্ল। এটি একটি সাধারণ সেন্টেন্স, এটি একটি পজিটিভ ডিগ্রি। তার মানে এখানে দেখো, তমা যে সুন্দরী বালিকা সেটা বোঝানো হচ্ছে, অর্থাৎ এই তমার গুণ বোঝানো হচ্ছে বিউটিফুল দিয়ে, অর্থাৎ এই সেন্টেন্সে তমার সাধারণ গুণ বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটি পজিটিভ ডিগ্রি। একইভাবে দি পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা যে বিগ সেটা বোঝানো হচ্ছে, তাহলে এটি একটি পজিটিভ ডিগ্রি। অর্থাৎ কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তির দোষ বা গুণ বোঝায় সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। এরপর দেখো, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা যে একটি বড় শহর সেই কথা বলা হচ্ছে, ঢাকা যে বিগ সেটি বোঝানো হচ্ছে। ঢাকা অনেক বড় শহর, ঢাকা অনেক বড় শহর কিন্তু খুব ঘিঞ্জি, চলাফেরা করা যায় না। সে চলাফেরা করা না যাক, সেটা আলাদা জিনিস, কিন্তু এরিয়া তো বড়। বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা। তাহলে এটি হচ্ছে একটি পজিটিভ ডিগ্রি। কি পজিটিভ ডিগ্রি বুঝতে পেরেছ তো? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো, আরেকবার আমি তোমাদেরকে সংক্ষেপে ধারণা দিই। কম্পারেটিভ ডিগ্রিতে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, সুপারলেটিভ ডিগ্রিতে অনেকের সাথে একজনের তুলনা করা হয়, আর পজিটিভ ডিগ্রিতে এরকম কোনো তুলনা নেই, শুধু কোনো ব্যক্তি বা বস্তুর কোনো দোষ বা গুণ বোঝানো হয় কোনো অ্যাডজেক্টিভ দিয়ে। তো সেটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। আশা করি তোমরা
পজিটিভ ডিগ্রি কাকে বলে সেটি বুঝতে পেরেছ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে একটি কথা বলি, সেটি হচ্ছে এই যে আজকে আমি করাচ্ছি ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, পজিটিভ ডিগ্রি কাকে বলে বা সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, এই যে আলোচনাগুলো করছি, এইটা কি পরীক্ষায় আসবে? এইটা কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষায় মূলত আসবে চেঞ্জ, অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ করা, পজিটিভ থেকে সুপারলেটিভ করা, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা, এগুলো। অর্থাৎ তোমাকে একটি সেন্টেন্স দিয়ে দিবে, মনে করো তোমাকে একটি কম্পারেটিভ ডিগ্রি দিল, বলল মেক ইট পজিটিভ, তোমাকে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হবে, এই চেঞ্জগুলো করতে হবে, এগুলো পরীক্ষায় আসে। তাহলে এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো, স্যার তাহলে এইসব পজিটিভ কম্পারেটিভ এইসব আপনি করাচ্ছেন কেন? কারণ এগুলো যদি না জানো, এগুলো যদি ভালো করে না বোঝো, তাহলে তুমি ওই চেঞ্জটি করতে পারবে না। আজকে আমরা চেঞ্জিং করব, প্রাথমিক একটি চেঞ্জের নিয়ম নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে ওই চেঞ্জিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফাঁকে তোমরা কি করবা? এই জিনিসগুলো ভালো করে পড়ে ফেলবা, বুঝবার চেষ্টা করবা। এগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে চেঞ্জ করা তোমার জন্য একেবারে সহজ। আর এগুলো যদি চেঞ্জিংটা ভালো করে তোমরা শিখো, তাহলে সুন্দর করে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা ছোট ছোট সেন্টেন্স দিয়ে। যেমন মনে করো তুমি বলতে তোমার কোনো বন্ধুর কথা বলতে চাচ্ছ যে ও এর থেকে ভালো, সবুজ ইজ বেটার দেন রিয়াজ। কত সুন্দর করে তুমি বলে ফেলতে পারছো, এই যে একটা তুলনার মাধ্যমে। তো এগুলো যদি এই ডিগ্রিগুলো তোমার ভালো জানা থাকে, বোঝা থাকে, তাহলে সেগুলো তুমি এক্সপ্রেস করতে পারবে, তোমার মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারবে। এছাড়া তুমি যদি লিখতে যাও ইংরেজিতে, তখনও এগুলো দারুণভাবে প্রয়োজন হয়। এই জন্য এগুলো একটু বাসায় ভালো করে তোমরা লেখাপড়া করবার চেষ্টা করবে, আর এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। সেজন্য তো তোমরা জানো skills.gov.bd-তে ভিজিট করতে হয়, অথবা স্কিলস পোর্টালে গেলেই তোমরা এই জিনিসগুলি পেয়ে যাবে। এছাড়া ইউটিউবে স্কিলস পোর্টাল দিয়ে সার্চ দিলেও কিন্তু এই জিনিসগুলি তোমরা পেয়ে যাবে। এগুলো তোমরা জানো, তোমরা সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকো, যতদূর আমার অভিজ্ঞতা আছে। আমাদের যে ছাত্রছাত্রীরা আছে সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন আছে, ও সারাদিনই তারা ওই অনলাইনে থাকে এদিকে। সুতরাং এগুলো তোমাদের জন্য কোনো ব্যাপার না, ইজিলি এগুলো একটু বেশি করে দেখবে। চলো নেক্সট। এখানে আমি একটি চার্ট দিয়েছি। এই যে অ্যাডজেক্টিভের রূপের, ডিগ্রির যে রূপ, পজিটিভ রূপ, কম্পারেটিভ রূপ এবং সুপারলেটিভ রূপ। দেখো, গুড একটি শব্দ, এটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ কি হবে? বেটার। এর সুপারলেটিভ কি? বেস্ট। গুড, বেটার, বেস্ট। এরপর দেখো টল, পজিটিভ ফর্ম হচ্ছে টল, কম্পারেটিভ হচ্ছে টলার, সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। অর্থাৎ ডিগ্রির যে এই তিনটি রূপ, এই জন্য এই 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আমি 7টি ওয়ার্ড দিয়েছি, এর 3টি রূপ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে গেলে আমাদের কিন্তু এই জিনিসটি ভেরি ইম্পর্ট্যান্ট। মনে করো তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ করছো, তখন পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে তোমার সেন্টেন্সে দেওয়া আছে গুড, তখন তোমাকে চেঞ্জ করে লিখতে হবে, কম্পারেটিভ করলে বেটার লিখতে হবে তোমাকে। অথবা কম্পারেটিভ থেকে পজিটিভ করছো, তো দেওয়া আছে বেটার, সেটাকে তোমার লিখতে হবে পজিটিভ করে গুড। এই জন্য এই চার্টটি তোমরা মুখস্থ করবে। এখন এখানে তো 5-6টি ওয়ার্ড আমি দিয়েছি, এই লিস্টটি যে কোনো গ্রামার বইতে আছে। ক্লাস 6 বা 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত গ্রামার বই আছে, সব গ্রামারে বইতেই তোমাদের এই লিস্টটি দেওয়া আছে। সেখানে অনেক বড় করে লিস্ট দেওয়া আছে। তোমরা 40-50টা ওয়ার্ড যদি মুখস্থ করে ফেলো, অর্থাৎ 40-50টা ওয়ার্ডের পজিটিভ রূপ, কম্পারেটিভ রূপ
এবং সুপারলেটিভ রূপ। এটা যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো, মুখস্থ করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, মুখস্থ যদি করে ফেলতে পারো তাহলে তোমাদের ডিগ্রি চেঞ্জ করতে আর কোনো সমস্যা হবে না। এখানে আমি জাস্ট উদাহরণ দিয়েছি আমি তোমাদেরকে বোঝানোর জন্য। এইভাবে 40-50টা ওয়ার্ড আগামী সপ্তাহের আগেই তোমরা মুখস্থ করে ফেলবে, যে কোনো গ্রামার বইতে আছে। এটা যদি মুখস্থ করে ফেলো তখনই আমাদের এই কম্পারেটিভ থেকে পজিটিভ করতে সুবিধা হবে, অথবা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই আগামী ক্লাসের আগে এই যে কোনো গ্রামার বই থেকে ডিগ্রি চ্যাপ্টার বের করে শুধু এই ওয়ার্ডগুলো 40-50টা ওয়ার্ড এর পজিটিভ রূপ, কম্পারেটিভ রূপ এবং সুপারলেটিভ রূপ টানা মুখস্থ করে ফেলবে। এগুলো অনেকেই জানো, তোমরা অনেকেই পড়ে এসেছো, কিন্তু ওই হয়তো পড়ে এসেছো কিন্তু মনে থাকে না, ধরলে অনেকে বলতে পারে না। এই জন্য তোমাদের দায়িত্ব হবে এটা ভালো করে মুখস্থ করে ফেলা। এবার আসো কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করব, অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ করার প্রাথমিক নিয়মটা আজকে আমি তোমাদেরকে জানাতে চাই। শুধু দেন দিয়ে কম্পারেটিভ থাকলে পজিটিভ করতে হবে। দেখো কম্পারেটিভ ডিগ্রি থাকে 3 ভাবে। একটি হচ্ছে শুধু দেন দিয়ে কম্পারেটিভ থাকে, আবার দেন এনি আদার দিয়েও কম্পারেটিভ থাকে, আবার দেন মোস্ট আদার দিয়েও কম্পারেটিভ থাকে। 3 ভাবে কম্পারেটিভ থাকে। তো 3 ভাবে কম্পারেটিভ থাকলে আমাকে পজিটিভ করতে হবে 3 ভাবে, কিন্তু আজকে আমরা শুধু করব খালি দেন দিয়ে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে সেটাকে পজিটিভ কিভাবে করব। সেজন্য যদি শুধু দেন দিয়ে কম্পারেটিভ থাকে তাহলে পজিটিভ করতে হবে। এই যে আমি স্ট্রাকচারটা লিখে দিয়েছি, এই স্ট্রাকচার অনুযায়ী দেখো স্ট্রাকচার কি লেখা আছে। দেন এর পরের নাউন বা প্রোনাউন, অর্থাৎ প্রথমে দেন এর পরের নাউন বা প্রোনাউন বসাতে হবে, তারপর বিভার আমরা বসাবো। ওখানে বিভার থাকলে বিভার বসাবো, অন্য ভার থাকলে অন্য ভার বসাবো। তো অধিকাংশ ক্ষেত্রে এখানে বিভার থাকে, বিভার বসালাম। তারপরে একটি নট বসাবো, তারপরে আমরা বসাবো অ্যাজ। পজিটিভ করতে গেলে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বসাতে হয়, তাহলে অ্যাজ বসাবো। তারপরে আমরা অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ বসাবো, অর্থাৎ যে ফর্মটি থাকবে। মনে করো কম্পারেটিভে কোনো একটি অ্যাডজেক্টিভ আছে, এটাকে পজিটিভ করতে গেলে এটার পজিটিভ রূপটা আমরা বসাবো, যে চার্টটা আমি দেখালাম ওই চার্ট অনুযায়ী। তো সেই অ্যাডজেক্টিভটা বসাতে হবে। তারপরে আবার অ্যাজ বসাবো। তারপরে প্রথম নাউন বা প্রোনাউন, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট ছিল, সাবজেক্টে যে নাউন বা প্রোনাউন ছিল সেটি বসিয়ে ফুল স্টপ দিলেই কিন্তু আমাদের পজিটিভ হয়ে যাবে। যেমন দেখো একটু উদাহরণ দেখো, মিলা ইজ বেটার দ্যান শিলা। মিলা শিলার চাইতে ভালো। দেখো এখানে শুধু দেন আছে, এই যে দেন শিলা। তাহলে আমরা শুরু করব এই দেন থেকে। দেখো দেনের পরের নাউন বা প্রোনাউন, এই যে দেনের পরে এখানে নাউন আছে, শিলা আছে, এই দেনটা আমরা তুলে দেবো। আমরা যখন কম্পারেটিভ থেকে পজিটিভ করব তখন আমরা দেনটা তুলে দেবো। দেন থাকুক বা দেন এনি আদার থাকুক বা দেন মোস্ট আদার থাকুক, সেটা আমাদেরকে তুলে দিতে হবে। তো দেন থাকলেও আমরা তুলে দেবো। দেন তুলে দিয়ে দেনের পরে নাউন বা প্রোনাউন, এই দেখো দেনের পরে শিলা আছে, নাউন সেটা আগে নিয়ে আসলাম, শিলা। এরপর দেখো কি ভার্ব বসাতে হবে। এই যে সেন্টেন্সটা এখানে ভার্ব কোথায়, ইজ ভার্ব আছে, সেই ভার্বটি বসালাম। তারপরে দেখো ভার্বের পরে আমাদেরকে নট বসাতে হবে। এই দেখো নটটা বসালাম, শিলা ইজ নট। এরপরে কি বসাতে হবে, অ্যাজ, সেই অ্যাজটি বসালাম। এরপরে অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে বেটার, মানে এটা যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, এখানে কম্পারেটিভ ফর্ম আছে, তো এটাকে যখন আমরা পজিটিভ করব পজিটিভ ফর্মটি বসাতে হবে। তো বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এই যে গুড বসালাম। অ্যাজ গুড, আবার অ্যাজ বসাবো। দেখো অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তার মানে অ্যাজ বেটারকে গুড করলাম, আবার অ্যাজ গুড অ্যাজ। এরপরে প্রথম নাউন বা প্রোনাউন, অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে এর প্রথমে যে নাউনটি আছে, অর্থাৎ সাবজেক্টের মধ্যে যেটা আছে, এই সাবজেক্টে দেখো মিলা আছে নাউন, সেই নাউনটি সরাসরি বসিয়ে দিলাম, ফুল স্টপ দিলাম, আমাদের হয়ে গেল। তাহলে কি হচ্ছে, শিলা ইজ নট অ্যাজ গুড অ্যাজ মিলা, আমার কিন্তু পজিটিভ হয়ে গেল। দেখো তাহলে আমরা দেন তুলে দিয়ে দেনের পরে যে শব্দটি সেটি বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর নট বসাবো, তারপর অ্যাজ বসাবো, তারপর এই কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভটি আছে বেটার, সেটাকে আমরা পজিটিভ ফর্ম করে দেব গুড, তারপর আবার একটি অ্যাজ বসাবো। তারপরে অ্যাজের পরে আমরা এই সেন্টেন্সে যে সাবজেক্ট, এখানে নাউন থাকুক বা প্রোনাউন থাকুক, সরাসরি বসিয়ে দিয়ে ফুল স্টপ দিব, আমাদের হয়ে যাবে। এরপর দেখো শি ইজ টলার দেন হার সিস্টার। তাহলে দেখো দেন তুলে দিলাম, হার সিস্টার আনলাম,
তারপর ইজ আনলাম, তারপরে একটা নট বসালাম, হার সিস্টার ইজ নট, এবার অ্যাজ বসিয়ে এবার টলারের পজিটিভ ফর্ম টল, অ্যাজ টল অ্যাজ, এবার এই শি এখানে যা আছে তাই বসিয়ে দিলাম, আমাদের পজিটিভ হয়ে গেল। হার সিস্টার ইজ নট অ্যাজ টল অ্যাজ শি, আমার পজিটিভ হয়ে গেল। আশা করি তোমরা কম্পারেটিভ থেকে পজিটিভের প্রথম নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমি বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব, তার আগে যেটি পড়া দিয়েছি সেটি তোমরা পড়ে ফেলবে। তো এতক্ষণ আমার সাথে ক্লাস করবার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও তোমাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরের মধ্যে থাকো, এই কামনান্তে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।